ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আপাতত আটকে না থেকে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ গ্রহণের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ব্রিক্সের বৈঠক হওয়ার আগেই ভারতের আমন্ত্রণের ঢাকা ইতিবাচক সাড়া দিক, এমনটাই চাইছে ভারত। এক্ষেত্রে ঢাকার জন্য বড় ধরনের কূটনৈতিক উপহারের ইঙ্গিতও দেওয়া হয়েছে। তবে আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের বৈঠকের সুযোগ অদূর ভবিষ্যতে পাওয়া কঠিন হতে পারে বলেও বার্তা দেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য মতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ককে নতুন বাস্তবতায় এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে চায় নয়াদিল্লি। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সেই কারণে তারেক রহমানের ভারত সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত 5 মাস আগে ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ পাঠানো হয়েছিল, কিন্তু এখনও সেই আমন্ত্রণে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি ঢাকা। কূটনৈতিক মহলের মতে তারেক রহমানের ভারত সফর হলে শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, দুই দেশের সম্পর্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের উপর চাপ তৈরি করা হয়। ঢাকা একাধিকবার হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সামনে এনেছে, কিন্তু নয়াদিল্লি সেই দাবির বিষয়ে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বিষয়টি দুই দেশের সম্পর্কে একটি অস্বস্তির কারণ হয়ে রয়েছে। এ পরিস্থিতিতেও ভারত চাইছে নতুন সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে। তবে এখন দেখার বিষয় ঢাকা কোন পথ বেছে নেয়। দুই দেশের সম্পর্ক বাড়াতে শেখ হাসিনার প্রত্যর্পণকে একপাশে রেখে ঢাকা কি দিল্লির সঙ্গে সম্পর্ক বাড়াবে, নাকি শেখ হাসিনাকে ফেরাতে নয়াদিল্লিকে দেয়া চাপ অব্যাহত রাখবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।